নমস্কার বন্ধুরা, লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, পাবদা মাছের ঝোল। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে 8খানা পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। মাছগুলি খুবই টাটকা। এখন নুন হলুদ মাখিয়ে নেব। এপিটে ওপিটে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি মাছগুলো নুন হলুদ। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটার মধ্যে অল্প নুন দিয়ে দেব। নুন দিলে মাছটা গায়ে ছিটবে না। এখন মাছটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো দিয়ে দেব। এক পিঠ ভাজা হবে, তারপর উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব। এই পিঠটা ভেজে নেব। এই পিঠটা ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি। 2 চামচ পরিমাণ সাদা সরিষা দিয়ে দিলাম, 2 চামচ পরিমাণ লাল সরিষা দিয়ে দিলাম, আর পোস্তটা 3 চামচ পরিমাণ দিয়ে দেব। পোস্ত অল্প একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে শুকনো অবস্থায় ঘুরিয়ে নেব। শুকনো ঘুরিয়ে নিয়েছি। ঝালটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি। জল দিয়ে দেব। আবারও পেস্ট করে নেব। এখানে মাছ ভাজার তেলটার মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ কালো জিরে ফোড়নে দিয়ে দেব। কালো জিরাটা হালকা একটু ভেজে নিয়েছি। তেলটার মধ্যে নুন হলুদ একটু ভেজে নেব। একটু জল দিয়ে দিয়েছি। এখন এই মশলাটা দিয়ে দেব, পেস্ট করা মশলাটা। নুন হলুদ দিয়ে জল দিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলে হলুদের কাঁচা গন্ধটা থাকবে না। বাটি দেওয়া জলটা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দেব। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা বেশি দেব না, একটু মাখো মাখো হবে। এই মাছের ঝোলটা একটু জল জল ভালো লাগে না, একটু মাখো মাখো রান্না করলে ভালো লাগে। এই যে ঝোলটা ফুটে এসেছে, এবার মাছগুলো দিয়ে দেব, সবগুলো মাছ। সবগুলো মাছ এভাবে দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। গ্যাসটা মিডিয়াম আঁচে রেখে 5 মিনিট হয়ে গেছে, দেখে নেব। দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, একটু মাখো মাখো হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেব। ধনেপাতাটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে, এমনিতেই ভালো লাগে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।